আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি ইনশাআল্লাহ। আজকে আমরা একটা কাজ করব, হলো আপনার নচ পয়েন্ট নিয়ে, নচ মার্ক। আসলে এটা একটা খুবই সাধারণ ইজি জিনিস, তারপর এর ভিতরে অনেক কিছু আছে যেটা আপনাদের হয়তো কাজে লাগলো, ভাবলাম তাই আপনাদের মাঝে উপস্থাপন করলাম এবং শেয়ার করলাম। নচ মার্ক আমরা প্রথমে অপটিক্স সফটওয়্যার যেভাবে দেব, যেমন অ্যাড নচ ক্লিক করার পরে আমরা কিন্তু এখানে একটা পয়েন্ট ক্লিক করলে এই যে আমাদের নচ মার্ক, সেই নচ মার্কটা কিন্তু হয়ে গেছে। আর এই নচ কিন্তু এক ধরনের না, কয়েক ধরনের নচ হতে পারে। যেমন এখানে ভি নচ, তারপর দেখেন এখানে আছে টি নচ, আই নচ, এল নচ, ইউ নচ এবং বক্স নচ। প্রত্যেকটা নচের কিন্তু অনেক প্রয়োজন আছে, যেটাকে আমরা কাটমার বলে থাকি। আর এই কাটমার প্রত্যেকটার কিন্তু অনেক গুরুত্ব আছে। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আই নচটা ইউজ করে থাকি, যেমন এখানে থাকে। আর বাকি যে নচগুলো আছে এগুলো অটো কাটারের জন্য খুব জরুরি এবং দরকার। যেমন মনে করেন আই নচ, এখন আমি একটা নচ দিব, সেটা হচ্ছে ভি নচ। অ্যাড নচ এখানে দিলাম, এখানে কিন্তু একটা আই নচ আসছে, আমি কিন্তু এটাকে ভি নচ বানাই দিতে পারি। এরপর আমি আর একটা নচ দিলাম, এটাকে আমি টি নচ বানাই দিলাম। এরপর আর একটা নচ দেই, এটাকে আমি আপনার ইউ নচ বানাই দিলাম। আর একটা দেই, এটাকে আমি আহ, এখানে আর আবার নিলাম। নেওয়ার পর এখন আবার আমরা এখানে বক্স নচ দিতে পারি। তাহলে আমাদের পাঁচটা আরও কিন্তু একটা নচ আছে। সেই নচটা হলো আপনার এল নচ। তাহলে দেখেন, একই অপশনের কিন্তু আমরা অনেকগুলো নচ পাইতেছি। এই নচ আমরা আমাদের প্রয়োজন মতো যখন যেটা দরকার হয় তখন আমরা সেটা ব্যবহার করে থাকি। যেসব ফ্যাক্টরিতে অটো কাটার নাই সেখানে শুধু আমরা আই নচটাই ইউজ করে থাকি। এমনকি ম্যাক্সিমাম সময় আমরা ভি নচটাও ইউজ করে থাকি। এই হলো নচের প্রকারভেদ। আর যেমন এই নচটাই আমি এখানে ডাবল ক্লিক করলাম, লাল মার্ক হলো, হলার পর টাইপে আসলাম। এখানে আমি ভিন্ন আছে যে আমার হাইট আর উইথ, যেমন আমার ডিপ আছে 7 মিলি, উইথে আছে হলো 2 মিলি। এটার কিন্তু কোনো শুধু লেন্থ পাবেন কিন্তু উইথ পাবেন না। দেখেন এখানে শুধু লেন্থ, এই লেন্থটা আপনি চাইলে কমাই দিতে পারেন, বাড়াই দিতে পারবেন। চাইলে আপনি এটা এক্সিএম করে দিবেন, দেখেন বড় হয়ে যাবে, ছোট হয়ে যাবে। 0.1 মিলি, এই যে এবার এক্সিএম বড় হয়ে গেছে। আবার এটা চাইলে আপনি মাপ মতো 0.3 মিলিও করে নিতে পারেন। প্রত্যেকটা নচই কিন্তু এইভাবে আপনি সাইজ ছোট বড় করতে পারেন। যেমন এখানে আছে 7 মিলি, এখানে আমরা 0.5 মিলি করে দিলাম। আর এদিকে 0.5, এখানে আমরা 0.3 মিলি করে দিলাম। চেপে যাবে, ছোট হয়ে যাবে। এইভাবে আমরা নচগুলারে ছোট বড় করে নিতে পারি। এটা হলো আমাদের অ্যাড নচ অপশন। এবার এই নচেরও কিন্তু গেডিং করা যায়, যেমন আমরা সবসময় গেডিং কি বডি গেডিং করি, বডি গেডিং এর সাথে কিন্তু বডি গেডিং গুলো হয়ে যায়। এখন আমরা চাইলে নচের গেডিংটাও করতে পারি। নচের গেডিং করব কিভাবে? আমাদের যেমন মনে করেন যে এই নচটা আছে, আমার হলো এইখান থেকে মেজারমেন্ট, যেমন এখান থেকে আমার এখানে মেজারমেন্ট আছে 9 সিএম। আর আমি যদি চাই সবগুলো 9 সিএম রাখতে পারি। আর না হলে আমাদের ম্যানুয়াল এটা ধরে ধরে মেজারমেন্ট করে দেওয়া লাগে। আর এই অপটিক্সের সবচাইতে বড় সুবিধা হলো এটা গেডিং ওয়েজ, সাইজ ওয়েজ আলাদা আলাদা গেডিং দিয়ে নচগুলো তৈরি করা যায়। সেটা আমরা করে দিতে পারি। যেমন দেখেন, আমরা যেখানে নচটা দিলাম এটার আমরা একটা গেডিং করি। গেটিংয়ে করতে হলে আপনাকে গ্রেড নচ দিতে হবে। গ্রেড নচে আসার পরে এখানে আগে একটা ক্লিক দিবেন, ক্লিক দিয়ে তারপর এই পয়েন্টে সিলেক্ট করবেন। করার পরে দেখেন আমার এখানে কিন্তু সবগুলো 9 আছে। এখন আমি যদি চাই লার্জের, আমি রাখবো -9, এটা রাখবো হলো -9.5, এখানে রাখবো হলো -10, এরপরে হচ্ছে আপনার এখানে রাখবো হলো -8.5, আর এখানে রাখবো হলো -8। এইটা আমি দেওয়ার পরে অ্যাপ্লাই দিয়ে ক্লোজ। তাহলে দেখেন আমার কিন্তু এই নচের প্রত্যেকটা কিন্তু একটা করে গেডিং হয়ে গেছে, সাইজ ওয়াইজ গেডিং, হাফ সিএম করে গেডিং আছে। আর আমি যদি চাই যে না আমি একটা গেডিংই রাখবো, আমার এই গেডিংটাই থাকবে, তখন আমি আবার এইখানে আসবো, আসার পরে সিলেক্ট করব, গেডিংয়ে যাব, সবগুলো আমি 9 দেব। -9, -9, এটাও 9, -9, -9। দেখেন যখন আমি এখানে অ্যাপ্লাই দেব, সব নবগুলো কিন্তু অ্যাকুরেটভাবে সে ঠিক থাকবে।
এখন আমরা এখানে আর একটা স্লিপের জন্য নচ দেব। স্লিপের নচটা আমরা আগে দেখে নিই কত সিএম আছে। এটা দেখার জন্য ক্লিক করব, এখানে আসব। এখানে কিন্তু সবগুলো 9 আছে। তার মানে কি আমার এই কাটমার অনুযায়ী 9 থাকবে, এখানেও 9, তাহলে কিন্তু আমার এই কাটমার বডি জয়েন করলে অটোমেটিক মিলে যাবে। কারণ আমার এখানেও 9 লাগে, এখানেও 9 লাগে। এইটা হলো নচের গেডিং। আর আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে নচ, অল নচ সিলেক্ট নচ। এইটা হলো আপনার কি হবে, যে কারেন্ট পিসি দিলে যে আপনার কয়টা নচ আছে দেখেন, এই যে নচগুলো আছে সব নচগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সব পেজে কতগুলো নচ আছে সেই জিনিসটা ইনশিওর করার জন্য আমরা এই নচটা দেখে থাকি বা এই অপশনটা ব্যবহার করে থাকি। এরপর আছে নচ আপনার হলো অ্যাড নচ। এই অ্যাড নচের কাজটা মাঝে মধ্যে আমরা করতে পারি, মাঝে মধ্যে আমরা করে চলতে পারি। যেমন এই যে দেখেন, এখানে আমি আগে করেছিলাম। একটা এক্সাম্পল দেখাই, এখানে এই পয়েন্টটা দেখাই। এখানে এসে আমরা অ্যাড নচ, আমি যখন এখানে অ্যাড নচ দিলাম, তখন কিন্তু এখানে কি একটা নচ তৈরি হয়ে গেছে। এরপরে এই নচটারে আমরা কিবোর্ড থেকে এখানে দেখেন লেখা আছে ইউজ, মেসেজ দিছে শিফট অ্যান্ড কন্ট্রোল, এই দুইটা ধরে কিন্তু আমরা ডিরেক্ট আরেকটা নচ তৈরি করতে পারি। দেখেন যেমন হলো, আমরা কিবোর্ড থেকে শিফট চাপ দিব আর অ্যান্ড কন্ট্রোল ধরবো। দেখছেন আমাদের নচটা কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু উল্টো দিকে আছে। এটাকে আমরা ডাবল ক্লিক করলাম। করার পরে আমরা এখানে নেক্সট 70 যাইলে আমরা প্রিভিয়াস করে দিলাম। প্রিভিয়াস করার পরে সেট ক্লিক দিলাম না, করার পর আমরা এখানে দিতে পারি, সরি, এখানে হলে প্রিভিয়াস। এরপর হচ্ছে এদিকে আসলো। এভাবে আর কি এই নসের কাজটা করা হয়। এই নসটা আসলে কোনো অত গুরুত্ব লাগে না, যার জন্য আমরা দিই না। তাছাড়াও আবার এই নসটা দিয়ে আর একভাবে কাজ করা, সেটা হলো এই নসে দিলেন, ক্লিক দিলেন, দেওয়ার পর আপনার এখানে লাইনটা আসলো, আসার পরে এই দিলে আপনার পারফর্ম, এখান দিলে এই দেখেন ওই সাইডে ঘুরে গেল, আবার এই সাইডে দিলেন এই সাইডে চলে আসলো। এইভাবে এই পারফর্মে ক্লিক দিবেন, ও ঘুরবে, ও দিকে চলে যাবে। এরপরে হচ্ছে আপনি আবার শিফট আর কন্ট্রোল ধরবেন। শিফট কন্ট্রোল ধরে আবার মানে মাউস এখানে ক্লিক দিবেন, তখন দেখবেন অটোমেটেড হয়ে গেছে, ওদিকে ঘুরে যাবে, রোটেট করবে। এই যে এইভাবে ঘুরবে। এই যে নচগুলোর কাজ হলো এরকম, এরকম দিবেন, পারফর্ম দিবেন, নচ ঘুরবে যখন যার প্রয়োজন হয় সেইভাবে। আর এই নচের পার্মানেন্ট যে সেটিং আছে, সেই সেটিংটা হলো আমরা টুলসে যাব, টুলসে যাওয়ার পর প্রিফারেন্সে যাওয়ার পর হলো আমাদের এই যে নচ অপশন, এখানে কিন্তু আমরা নচ কতটুকু ডিপ দিব, কতটুকু দিব সেটা এখানে দেখা যাবে। যেমন আমার এখানে আমরা নচের লেন্থ দিছি 1/2 cm, তারপর যাই এখানে আমরা প্রিভিয়াস লাইন, নেক্সট লাইনও দিতে পারি। তারপর হচ্ছে আপনার এখানে নচ টাইপ কি টাইপ আছে, আমরা এখানে দেব হচ্ছে আই নচ অথবা ভি নচ, আমরা এখানে ভি নচ দিব। তারপরে ভি নচের লেন্থ হলো আপনার 1/2 cm, উইথ হলো 2 মিলি, 90 ডিগ্রি দিয়ে আমরা প্রফেশনাল নিলে অ্যাপ্লাই, ওকে। এখন আমাদের নচ আমরা যে কোনোটা নচ দেই, দেখেন এখন আমাদের ভি নচ হয়ে যাবে। এই যে আমাদের এটা কিন্তু এখন ভি নচ হয়ে গেছে। এটা হলো পার্মানেন্ট সেটিং, এখানে অটোমেটেড আপডেট করা হবে, এই জন্য হয়ে যায়। এভাবে আমরা আমাদের নচের কাজগুলো করতে পারি এবং নচ গেডিং করে প্রত্যেকটা নচ ক্লিয়ারেন্স করতে পারি। তাহলে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর নচের ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লাগে, আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে, এবং আমরা ভালো ভালো ফিচার নিয়ে আসতেছি এবং অপটিটেক্সের খুঁটিনাটি সব বিষয়ে আমরা কাজ করব।
যদি আপনারা কাজ করতে কোনো ধরনের প্রবলেমে পড়েন, কোন অপশনটা পাচ্ছেন না বা খুঁজে পাচ্ছেন না, আমাদেরকে শেয়ার করতে পারেন। আমরা আশা করছি সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমরা ছোট ছোট অপশন নিয়ে ছোট ছোট ভিডিওগুলো করব, কারণ প্যাটার্নের ভিডিও থেকে আপনারা অনেক পাচ্ছেন, সেখান থেকে আপনারা কিন্তু প্যাটার্ন করতে পারছেন, কিন্তু কিছু সেটিং অপশন না জানলে সেইটা কিন্তু আপনার জন্য প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।